শুভ সকাল। অভিনন্দন ব্লগে সববার অভিনন্দন। আজকে হয়েছে রোববার। গোপালকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার মা তুলসীর পুজো করব। মা তুলসীর পুজো করে তারপর আবার পুজো। আজকে রোববার, আজকে ফুল আসবে না। আজকে বৌমা পুজো দিয়ে দেবে। না, আমি হলে দিয়ে দেবো, অসুবিধা নেই। রোববারে ছুটির দিন বৌমা দেয়। আজকে এখান থেকে ব্লগটা, আমি তো ঠাকুরঘর থেকে ব্লগ শুরু করি। আমরা তো সবাই ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। আমরা রোববারে তুলসীকে জল চড়াই না। বুঝেছিস? এর জন্য করে রাখলে বুঝতে পারি। কদিন করিনি, ও বলে দেই বলে তুমি ভিডিও করো না। আমার ফুলগুলো কি হচ্ছে দেখো। কুন্দ ফুলটা সবচেয়ে ভালো লাগে জানিস। আর একটু বাদে হবে একদম সাদা ফুটে যাবে কুন্দ ফুলগুলো। এই একটা জবা, আজকে অনেক জবা ফুলছে। এদিকে আয়, দেখে যা। নীলকণ্ঠ, এ দেখ ওর অপরাজিতা গাছ, ওর অপরাজিতা গাছের মধ্যে ঢুকে গেছে। দেখ দানা দানা হয়ে গেছে, দেখেছিস? অপরাজিতা গাছের ভিতরে আর বছর ফোটেনি কেন, এবছর ঝাঁকড়ে ফুটেছে। এবছর সবাই করি, শুধু আমি একা খেয়েছি তো। এই চায়ের জল বসিয়েছি, দেওর খাবে, দিদি খাবে, তারপরে ছেলের বাবা খাবে, বৌমা পুজো দেবে। রোববার আজকে আমি চাটা করে দিই। সকালবেলা এই চায়ের গন্ধ কি ভালো লাগে না? কিন্তু এই দুধের চা তো খেতে পারছি না। আগে দুধের চা খুবই ভালোবাসি, দুধের চা খেতে খুব ভালো লাগে, কিন্তু পেটের জন্য খাচ্ছি না। বিছনাটা তুলে নিই। চা খাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বিছনা তুলে অল্প অল্প ঠান্ডা আছে। গা হাত পা ব্যথা করছে, বুঝতে পারছি না। আমার দিদি বলছে ওষুধ খেয়ে নে। ঠাকুরকে ডাকছি আমার দাদার কাজ অবধি আমি একটু সুস্থ থাকি। এত দূরে যেতেও পারবো না, কিছু করতে না পারলে আর যেতে পারবো না। এবার বোঝা যাবে দাদার কেমন আশীর্বাদ আছে আমাদের মধ্যে। গা হাত পা ব্যথা করছে, এখন একটা ওষুধ খেয়ে নিলাম। ঠাকুরের কাছে শুধু বলছে আমার দাদার কাজটা যেন কমপ্লিট করে। হ্যাঁ, শিলিগুড়ি যাবো, দাদার কাছে যাবো, শিলিগুড়ি যাবো। টেনশন, সবসময় দাদার কাছে যাবো, দাদার কাছে যাবো। হ্যাঁ, বৌদি আর ভাইপো আছে, তো দাদার টানটা টানা। বৌদি আমার খুব ভালো, বলছে না, অতি সাধারণ। পাহাড়ে যেতেও, কাজ করতো, চলতো। দাদা ছাড়া আর করার কেউ নেই। ছেলে করছে, ছেলে তো থ্যালাসেমিয়ার পেশেন্ট, কী করবে বলো। আমরা দুই বোনে মিলে তরকারি কাটতে বসেছি। ছাদে ভালো, ছাদে একটু ওই হাওয়া টাওয়া লাগে, ছাদে ভালো। ঘরটা ছোটো তো, একদম মানে বিরক্ত লাগে। নাতি ঘুমাচ্ছে, কুমড়ো রাগা কেটে নিই, কুমড়ো রাগা দিয়ে পোস্ত হবে। ছেলের বাবা কুমড়ো রাগা খেতে খুব ভালোবাসে। আর দিদিরও নিরামিষ, ডাল করছে, কুমড়ো রাগা দিয়ে পোস্ত করবে। আর
উচ্ছে আলু ভাজা করবে আর পনির ঝেড়ে করবে। পনির এনেছে করার জন্য। ছেলে বাবা খায় না, দিদি আবার ভালোবাসে। এগুলোকে আগে গিয়ে কেটে দেয় ছোটো ছোটো করে, তাহলে আমি এবার প্রথম বাজাবো। কালকে বাসাতে তোমাকে ডিম সিদ্ধ দিয়েছে তো, ডিম সিদ্ধটাকে খা। ও, যাবি না? না আজকে যাবি না? বড় কাছে ভুলেও আসবে না বাবা। কপ্পুর তেল মালিশ করেছিস না? ওইটা ঝাঁজ লাগছে তো ওই জন্য চিল্লালো। এগুলো কিসের বলতো? সেই গৃহপ্রবেশের যে এই রসগোল্লা এনেছিল, এক একটা মানে কৌটোর দাম 200 টাকা, বলে দিয়ে আসতে বলেছিলাম। এই আমার কাজে লাগছে। এই যে কই মুড়ি, আমার তো চৈত্র মাসে অনেক হয়। নিয়ে চলে গেছিল বোধহয়। না না, এই দুটোই নিয়েছিল। রস ওই দিদি নিয়েছিল, আবার দিয়ে গেছে, আমি দিয়ে যেতে বলেছি। আমি তার কাছে এখনো রসগোল্লা অনুষ্ঠানে যাচ্ছে। নাড়ু যাচ্ছে, মিষ্টি যাচ্ছে। মিষ্টির ডাল ভালো লাগছে, মিষ্টিও যাচ্ছে। আমার নাড়ু যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, আমার সবাই যাচ্ছে। ওর বাবা যায় না, ওর বাবা নিরামিষ খায়। ছেলে এখনো আসেনি, ছেলে এখন রান্না করবে। সকালে তো আমরা নেমন্তন্ন খেয়েছি। ছেলে এখন চিকেন এনেছে, ছোটো ছোটো আলু দিয়ে। ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে না, যাই হোক ছোটো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করবে। এই রান্না হবে। কালকের জন্য একটু তরকারি কেটে রাখবো, কালকে ট্যাংরা মাছের ঝোল করবে। ঠিক আছে, এই যে পেঁয়াজ কেটে নিই, রসুন মিক্সচারে দিয়েছে, পেঁয়াজ কেটে নিই। ক্যামেরা একটা সেট করতে পারছে না, এই জন্য উপরে রেখেছে ক্যামেরা। ক্যামেরা তো কেউ ধরে দেখো না, তাই এখন এটা করে নিই, তরকারিটা কেটে নিই, বৌমা করে নিই। আর দিদি আছে তো, দিদির জন্য একটু পনির করবো। কেন সকালে 15 টাকা পোস্ত হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে। বলছে আর কিছু লাগবে না, বললো লাগবে না, কিন্তু আর একটু কিছু না করলে কেমন লাগে না। তাই সকালবেলায় পনির এনেছে, ও করতে দেয়নি। তো এখন একটু পনির করবো, আলু দিয়ে করবো। যা থাকবে দিদি নিয়ে যাবে। পেঁয়াজটা এবার কেটে নিই। ছেলে বাবা ডাক্তারের কাছে গেছে, জ্বর, গাঁট পা কাঁপছে, সুগার ফল্ট হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে গেছে। দেওর নিয়ে গেছে, ছোট মেজে দেওর। বাড়িতে একটা না একটা সমস্যা লেগে রয়েছে। এর শরীর খারাপ, ওর শরীর খারাপ, এই নাতির শরীর খারাপ, কথা নাতনির শরীর খারাপ, আমারও গাঁট পা ব্যথা করছে, বুঝতে পারছি না ব্যাপারটা। গাছে জল না দিলে সারাদিনে এই গরমে এমনি টেনে যাচ্ছে গাছগুলো। এর জন্য রাত্রেবেলা আজকে তোমাদের উপরে নিয়ে এসেছি। রোজ বলে গাছে জল দিই, ঠাকুর বাসন মাঝি, দেখাতো না, আজকে তাই দেখাচ্ছি। এই ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এবার গাছে একটু জল দিই। গাছে জল দিয়ে দিই। শুভরাত্রি। আর ভিডিওটা বড় করবো না, এখানে ডাকছি। কালকে আসছি নতুন ভিডিও নিয়ে সকালে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মেয়ে এডিট করবে না,
রাত্রে গেলে কালকে আর এডিট করবে না, অফিস চলে যাবে। এই জন্য এখন ভিডিও তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে সাথে বাই।